আজকের গল্পটা একটু অন্যরকম। একটা ছেলের গল্প, যে ১১ বছর বয়সে মোল্লা হয়েছিল, সিগারেট টানত, কবিতা লিখত, যাকে ৬ বার জেলে পোড়া হয়েছিল, যার হাত অবশ হয়ে গিয়েছিল বোমার আঘাতে। আর সেই ছেলেটাই একদিন হয়ে উঠল ৯ কোটি মানুষের ভাগ্যনিয়ন্তা। এই গল্পটা আয়াতুল্লাহ আলী খামেনেয়ীর। চলুন শুরু করি। ১৯৩৯ সাল। ইরানের উত্তর পূর্বে একটা শহর আছে, মাশহাদ। ইরানের সবচেয়ে পবিত্র শহর হিসেবে এটা পরিচিত, কারণ এখানে শায়িত আছেন শিয়া মুসলমানদের অষ্টম ইমাম, ইমাম রেজা। এই পবিত্র শহরই ১৭ জুলাই ১৯৩৯ সালে জন্ম নিলেন আলী হোসেনি খামেনেই। বাবার নাম জাভেদ খামেনেই, একজন শিয়া আলেম। মায়ের নাম খাদিজা মীর হোসেনি, ধার্মিক, শান্তশিষ্ট এক মহিলা। ৮ ভাইবোনের মধ্যে আলী দ্বিতীয়। পরিবারটা ছিল গরিব, তবে শিক্ষার প্রতি আগ্রহ ছিল প্রবল। বাবা চাইতেন ছেলে বড় আলেম হোক, আর ছোট্ট আলীও সেই পথেই হাঁটতে শুরু করল। মাত্র ১১ বছর বয়সে সে ভর্তি হল মাশহাদের একটি ইসলামিক মাদ্রাসায়। সমস্যাটা ছিল অন্য জায়গায়। মাদ্রাসার ছাত্র মানেই মাথায় পাগড়ি, গায়ে লম্বা জোব্বা। ১১ বছরের ছেলে এই পোশাকে রাস্তায় বেরোলে লোকে হাসে, পাড়ার ছেলেরা ঠাট্টা করে। কিন্তু আলী পাত্তা দিত না। সে পড়াশোনায় মনোযোগ দিল। গণিত আর ইংরেজিতে ভালো ছিল। আর একদিন স্কুলের এক অনুষ্ঠানে কোরআনের আয়াত পড়ে শোনাল। সবাই মুগ্ধ হয়ে গেল। সেদিন থেকেই মনে মনে ঠিক করে নিল সে মোল্লাই হবে। কিন্তু এখানে একটা রহস্য আছে। মোল্লার পোশাক পরা এই কিশোরের ভেতরে লুকিয়েছিল একজন কবি। সে আমিন ছদ্মনামে কবিতা লিখত। ফার্সি সাহিত্যের প্রতি তার টান ছিল গভীর। হাফেজ, রুমি, ফেরদৌসি এই মহাকবিদের পড়তেন তিনি মনোযোগ দিয়ে। শুধু কবিতা নয়, কিশোর আলী সিগারেটও টানত। মোল্লার ছেলে সিগারেট খাচ্ছে, এটা সেই সময়ের ইরানেও অদ্ভুত ব্যাপার ছিল। পরে অবশ্য দুটোই ছেড়ে দিয়েছিলেন। কবিতা লেখার অভ্যাস থামলেও সাহিত্যপ্রীতি কখনো যায়নি। এবার একটু থামুন। যে ইরানে খামেনেই বড় হচ্ছিলেন, সেটা আজকের ইরান থেকে একেবারে আলাদা। তখন ক্ষমতায় মোহাম্মদ রেজা শাহ পাহলভি। সুইজারল্যান্ডে পড়াশোনা করা এই শাহ ইউরোপকে ভালোবাসতেন। তিনি চাইতেন ইরানও ইউরোপের মতো হোক। তাই তার শাসনে নাইট ক্লাব খুলল, মদ বিক্রি হল, হিজাবের চল কমে গেল, পশ্চিমা পোশাক ফ্যাশন হল। বাইরে থেকে দেখলে মনে হতো ইরান আধুনিক হচ্ছে, কিন্তু ভেতরে ভেতরে ধুমায়িত হচ্ছিল অসন্তোষ। শিয়া মুসলমান প্রধান এই দেশের সাধারণ মানুষ মনে করত শাহ আমেরিকা আর ইংল্যান্ডের দালাল। তাদের ইসলামী মূল্যবোধকে ধ্বংস করা হচ্ছে। এই অসন্তোষকে কণ্ঠ দিলেন একজন মানুষ, আয়াতুল্লাহ রুহুল্লাহ খোমেইনি। খোমেইনি তখন শাহের বিরুদ্ধে ইসলামিক বিপ্লবের স্বপ্ন দেখাচ্ছেন। তার বক্তব্য সরল: ইরানে ইসলামী শাসন চাই, বিদেশি প্রভাব চাই না। তরুণ খামেনেই খোমেইনির কথায় মুগ্ধ হয়ে গেলেন। তিনি যোগ দিলেন খোমেইনির আন্দোলনে। এই আন্দোলন করতে গিয়ে খামেনেইকে চড়া মূল্য দিতে হল। শাহের পুলিশ তাকে বারবার গ্রেফতার করল। মোট ৬ বার জেলে গেলেন, কিন্তু প্রতিবারই বেরিয়ে এলেন আরও শক্তিশালী হয়ে। জেলের ভেতরেও তিনি পড়াশোনা বন্ধ রাখেননি। ইসলামিক দর্শন, রাজনীতি, ইতিহাস সব পড়তেন। জেলখানাই হয়ে উঠল তার বিশ্ববিদ্যালয়। পরে তিনি লিখেছিলেন, জেলের দিনগুলো আমাকে ভেঙে দেয়নি, বরং শক্ত করেছিল। ১৯৬৪ সালে শাহের সরকার খোমেনিকে ইরান থেকে বের করে দিল। খামেনেই তখন আরও সক্রিয় হয়ে উঠলেন। তিনি গোপনে বই পুস্তক বিতরণ করতেন, বক্তৃতা দিতেন, মানুষকে সংগঠিত করতেন। শাহের গোয়েন্দা সংস্থা সাভাক তার ওপর নজর রাখত সবসময়। কিন্তু খামেনেই দমলেন না। ১৯৭৯ সাল। সারা দুনিয়া তখন কম্পিউটার যুগে পা দিচ্ছে, কিন্তু মধ্যপ্রাচ্যের বুকে ইরানে ঘটে গেল অবিশ্বাস্য এক ঘটনা। শাহের সরকার ভেঙে পড়ল। ১৫ বছর নির্বাসনের পর খোমেইনি ফিরলেন ইরানে। তেহরানের রাস্তায় লক্ষ লক্ষ মানুষ তাকে স্বাগত জানাল। মানুষের চোখে জল, মুখে স্লোগান। ইসলামিক বিপ্লব সফল হল। ইরান হল ইসলামিক রিপাবলিক। খোমেইনি হলেন সুপ্রিম লিডার, আর খামেনেই হলেন ইসলামিক রিপাবলিকের অন্যতম গুরুত্বপূর্ণ স্তম্ভ। বিপ্লবের পর ইরান বদলে গেল রাতারাতি। নাইট ক্লাব বন্ধ হল, হিজাব বাধ্যতামূলক হল, পশ্চিমা সংস্কৃতিকে শয়তানের সংস্কৃতি বলে ঘোষণা করা হল, ইসলামী আইন চালু হল। এই নতুন ইরান গড়ার কাজে খামেনেই ছিলেন সামনের সারিতে। ১৯৮১ সাল, জুন মাস। তেহরানে ইসলামিক রিপাবলিক পার্টির সদর দপ্তরে একটা সভা চলছিল। খামেনেই সেখানে বক্তৃতা দিচ্ছিলেন। হঠাৎ বিস্ফোরণ। কেউ একজন বোমা পুঁতে রেখেছিল টেপ রেকর্ডারের ভেতরে।
বিস্ফোরণে ৭০ জনের বেশি নিহত হলেন। খামেনেই বাঁচলেন, কিন্তু ভয়ঙ্করভাবে আহত। ডান হাত চিরকালের মতো অবশ হয়ে গেল, এক কান বধির হয়ে গেল। হাসপাতালের বিছানায় শুয়ে তিনি বললেন, আল্লাহর শুকরিয়া, মাথা আর জীব যদি কাজ করে, হাতের দরকার নেই। এই একটা বাক্যে তার চারিত্রটা বোঝা যায়। এই হামলা করেছিল মুজাহিদিন-ই-খলক, ইসলামিক শাসনের বিরোধী একটি সংগঠন। হামলার পর গোটা ইসলামী দুনিয়ায় খামেনেইর মর্যাদা বেড়ে গেল। তাকে দেখা হতে লাগল ইসলামের জন্য জীবনের ঝুঁকি নেওয়া একজন যোদ্ধা হিসেবে। বোমার আঘাত থেকে সবে সেরে উঠছেন, এর মধ্যেই আরেক বিপর্যয়। আরেকটা বোমা হামলায় ইরানের তৎকালীন রাষ্ট্রপতি মোহাম্মদ আলী রাজাই এবং প্রধানমন্ত্রী মোহাম্মদ জাভেদ বাহনার দুজনেই নিহত হলেন। দেশ নেতৃত্বহীন। খামেনেইকে রাষ্ট্রপতি পদে দাঁড়ানো বলা হল। এক হাত অবশ, এক কান বধির, তবু তিনি নির্বাচনে দাঁড়ালেন, জিতলেন। ১৯৮১ থেকে ১৯৮৯, ৮ বছর ইরানের রাষ্ট্রপতি। রাষ্ট্রপতি থাকাকালীনই ঘটল ইতিহাসের দীর্ঘতম যুদ্ধগুলোর একটি। ১৯৮০ সালে ইরাকের স্বৈরাচারী শাসক সাদ্দাম হোসেন ইরান আক্রমণ করেন। এই যুদ্ধ চলে প্রায় ৮ বছর। ১০ লক্ষেরও বেশি মানুষ মারা যায় দুই দেশে মিলিয়ে। খামেনেই এই যুদ্ধকালে ছিলেন রাষ্ট্রপতি। যুদ্ধের কঠিন দিনগুলোতে তিনি বারবার সামনের সারিতে গিয়েছেন, সেনাদের মনোবল চাঙ্গা রেখেছেন। এই যুদ্ধ তাকে একজন দৃঢ় নেতা হিসেবে প্রতিষ্ঠিত করল। রাষ্ট্রপতি হিসেবে খামেনেই ছিলেন আপেক্ষিকৃত মধ্যপন্থী। তিনি শিল্প, সাহিত্য, সিনেমার প্রতি কিছুটা উদার ছিলেন। তার আমলে ইরানি চলচ্চিত্র আন্তর্জাতিক পুরস্কার পেত। কিন্তু সুপ্রিম লিডার হওয়ার পর তিনি বদলে গেলেন, বা বলা ভালো, পদের চাপে বদলাতে বাধ্য হলেন। ১৯৮৯ সাল, ৩রা জুন, ইরানের প্রথম সুপ্রিম লিডার রুহুল্লাহ খোমেনি মারা যান। গোটা ইরানে শোকের ঢল নামে, লক্ষ লক্ষ মানুষ রাস্তায়। কিন্তু তার চেয়েও বড় প্রশ্ন, এখন কে হবেন সুপ্রিম লিডার? ইসলামিক বিশেষজ্ঞ পরিষদ বসল, নাম উঠল আলী খামেনেইয়ের। এখানে একটা চমকপ্রদ তথ্য আছে। খামেনেই নিজে মনে করতেন তিনি এই পদের যোগ্য নন। তার যুক্তি ছিল, সুপ্রিম লিডার হতে হলে সর্বোচ্চ স্তরের ইসলামিক পণ্ডিত হতে হবে। তিনি নিজেকে সেই মাপের মনে করতেন না। কিন্তু বিশেষজ্ঞ পরিষদ তাকে বেছে নিল। এমনটি তাকে সুপ্রিম লিডার করার জন্য ইরানের সংবিধান পর্যন্ত পরিবর্তন করা হল। ৪ জুন ১৯৮৯ আলী খামেনেই হলেন দ্বিতীয় ইরানের সুপ্রিম লিডার। এখানে একটু বোঝা দরকার, সুপ্রিম লিডার আসলে কতটা ক্ষমতাবান। ইরানে রাষ্ট্রপতি আছে, কিন্তু সে শুধু প্রশাসনিক প্রধান। আসলে ক্ষমতা সুপ্রিম লিডারের হাতে। সুপ্রিম লিডার নিয়ন্ত্রণ করেন সেনাবাহিনী, বিচার বিভাগ, রাষ্ট্রীয় মিডিয়া, পারমাণবিক নীতি, বিদেশ নীতি, সবকিছু। রাষ্ট্রপতি এবং সংসদ যাই করুক না কেন, সুপ্রিম লিডার চাইলে সব বাতিল করতে পারেন। এই ব্যবস্থার নাম ভেলায়েতে ফকিহ, ইসলামী ফকিহ বা ধর্মীয় পণ্ডিতের অভিভাবকত্ব। সুপ্রিম লিডার হওয়ার পর খামেনেইর সামনে চ্যালেঞ্জ ছিল বিশাল। খোমেনির মতো ব্যক্তিত্ব ছিল না। মানুষ তাকে শ্রদ্ধা করত, কিন্তু খোমেনির মতো ভালোবাসত না। তাছাড়া ইরাক-ইরান যুদ্ধে দেশের অর্থনীতি ভেঙে পড়েছিল। কিন্তু ধীরে ধীরে খামেনেই নিজের অবস্থান পাকা করলেন। তিনি আইআরজিসি, ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পোরেশনকে শক্তিশালী করলেন। এই বাহিনী শুধু যুদ্ধ করে না, ইরানের অর্থনীতি, রাজনীতি, মিডিয়া সবখানে তাদের হাত। আর এই বাহিনীর আনুগত্য সরাসরি সুপ্রিম লিডারের প্রতি। সুপ্রিম লিডার হওয়ার পরই খামেনেই আমেরিকাকে বড় শয়তান আর ইসরায়েলকে ছোট শয়তান উপাধি দিলেন। কিন্তু একটা মুহূর্ত এসেছিল যখন মনে হয়েছিল হয়তো সম্পর্ক বদলাবে। ২০০১ সালের ১১ই সেপ্টেম্বর আমেরিকায় টুইন টাওয়ার হামলার পর খামেনেই সমবেদনা জানালেন। তেহরানের রাস্তায় হাজারো মানুষ মোমবাতি জ্বালিয়ে মিছিল করল। মনে হলো হয়তো একটা সুযোগ আছে। কিন্তু তারপর আমেরিকা ইরাক আক্রমণ করল। ইরানের পাশের দেশে আমেরিকান সেনা। খামেনেই আবার শক্ত হয়ে গেলেন। সেই সুযোগ আর এল না। খামেনেইর সবচেয়ে বড় উচ্চাকাঙ্ক্ষা ইরানকে একটি শক্তিধর রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠা করা, আর সেই শক্তির প্রতীক পারমাণবিক কর্মসূচি। তিনি বারবার বলেছেন পারমাণবিক অস্ত্র ইসলামে নিষিদ্ধ, কিন্তু পারমাণবিক শক্তির অধিকার ইরানের আছে। আমেরিকা আর ইসরায়েল মনে করে এটা আসলে পারমাণবিক বোমা বানানোর ঢাকা পথ। এই নিয়েই বছরের পর বছর উত্তেজনা। এখানে ইতিহাসের সবচেয়ে নিষ্ঠুর বিদ্রূপ। ১৯৭৯ সালে যে বিপ্লব হয়েছিল শাহের তানাশাহির বিরুদ্ধে, সেই বিপ্লবের উত্তরসূরিরাই আজ তানাশা। খামেনেইর বিরুদ্ধে বারবার রাস্তায় নামল মানুষ, বারবার দমন হল। ২০০৯ সালে রাষ্ট্রপতি নির্বাচনে কারচুপির অভিযোগ উঠল। লক্ষ লক্ষ মানুষ রাস্তায়। সবুজ রং হল প্রতিবাদের প্রতীক। খামেনেই বললেন নির্বাচন ঠিকঠাক হয়েছে।
আইআরজিসি নামল রাস্তায়, শতাধিক মানুষ নিহত হল, হাজারে হাজারে গ্রেফতার, আন্দোলন দমে গেল। 2019 সালে হঠাৎ পেট্রোলের দাম 3 গুণ বেড়ে গেল, সাধারণ মানুষ রাস্তায় নামল, স্লোগান উঠল, মৃত্যু হোক স্বৈরাচারীর। সরকার ইন্টারনেট বন্ধ করে দিল, অন্ধকারে নামল দেশ। রিপোর্ট বলছে 1,500-এরও বেশি মানুষ নিহত হলেন মাত্র কয়েক দিনে। 2022 সাল, 22 বছরের কুর্দি মেয়ে মাহসা আমিনি হিজাব ঠিকমতো না পরার অভিযোগে গ্রেফতার হলেন, পুলিশের হেফাজতে মৃত্যু। পুরো ইরান জ্বলে উঠল, নারী, জীবন, স্বাধীনতা স্লোগানে কাঁপল দেশ। মেয়েরা রাস্তায় দাঁড়িয়ে হিজাব পুড়িয়ে দিল। এই আন্দোলন প্রায় 1 বছর ধরে চলল, তারপরেও দমন, গ্রেফতার, মৃত্যু। ডিসেম্বর 2025, এবারের আন্দোলন সবচেয়ে বড়, সবচেয়ে রক্তাক্ত, হাজারো নিহত। ট্রাম্পের দাবি 32,000, তবু খামেনেই টলেননি। এতক্ষণ রাজনীতি আর ক্ষমতার কথা হল, এবার একটু ব্যক্তিগত খামেনেইর কথা।